ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নার রান্নাঘর। যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি, গরুর মাংসের রেজবানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। উপকরণগুলো ব্যবহার করা হয়েছে 1 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। লবণ স্বাদ মতো ব্যবহার করবেন, তবে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি লবণ। এরপর টক দই ব্যবহার করব। এখানে আমি টক দই ব্যবহার করেছি 2 টেবিল চামচ। টক দই ব্যবহারের ফলে মাংসটা অনেক সফট হবে। এইভাবে সম্পূর্ণ মশলাকে খুব ভালোভাবে হাত দিয়েই নাড়াচাড়া করবেন। হাত দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মাংসটাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখছি, মেরিনেট করে রাখবেন প্রায় 1 ঘন্টা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আমি সরিষার তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচ। আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এবং এখানে তেলে ছেড়ে দিলাম তেজপাতা, গরম মশলা, তাতে অন্যরকম ফ্লেভার বাড়াবে। কিন্তু বন্ধুরা, আমি এখানে ভুলে গেছি, আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর যখন তেল গরম হয়ে যায় আদা রসুন বাটা তেল, তখন একটা অন্যরকম ফ্লেভার আসে, সেই দারুণ লাগে। সেটা এদিকে হতে থাক। আর আমি এখানে আলু বড় বড় করে কেটে রেখেছি এবং পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবে, তাতে কষ্টটা বেরিয়ে যাবে। এবং আমি পাতিলে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমি আলু একটা একটা করে দিচ্ছি। আলুটা শুধু ভাজবো বলতে একটু ব্রাউন কালার হবে, গাটাকে ঝলসিয়ে নিব। আমাদের বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু আলুটা ঝলসানোর কারণ হচ্ছে আপনার আলুটা যখন আপনি মাংসের ভিতরে দিবেন তখন দেখবেন একটা অন্যরকম জোশ দেখাবে। আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি ফ্লেভার নেওয়ার জন্য। এই সময় আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে কম করে হলো 10 মিনিট পরে ব্যাক আসছি এবং দেখতে পাচ্ছেন আমার মাংসটা কতটা জোশ দেখাচ্ছে। এই সময় আলুগুলো সব দিয়ে দেবো। এবং আলু বড় করে দেওয়ার একটাই কারণ হচ্ছে আপনি যখন মাংসটা মিক্স করবেন তখন যেন আলুগুলো ভেঙে না যায়। আলু ঝলসানোর পিছনেও কারণ আছে, আপনি যতই নাড়েন না কেন আপনার আলু ভেঙে যাবে না। মাংস কষানো হয়ে গেছে। এই সময় দেখতে পাচ্ছেন আমি এখানে 1 লিটার পানির একটু কম আছে পরিমাণে অবশ্য দিয়েছি। বুঝতে পারছেন মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এবং আলুটাও সিদ্ধ হতে সময় লাগবে। আমি এই সময় ঢেকে দিয়ে কম করে হলো 20 মিনিট পরে ব্যাক আসবো এবং ব্যাক আসার পরে দেখতে পাচ্ছেন আমার মাংসের কালার কিরকম, জাস্ট ওয়াও। গরুর মাংসের রেজবানি। গরুর মাংসের রেজবানি আপনি এভাবে করবেন, মেরিনেট 1 ঘন্টা করে রেখে দেবেন এবং জিরা গুঁড়া ব্যবহার করবেন, তাতে অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম স্বাদ যোগান দেবে। তবে বন্ধুরা, আপনারা গরুর মাংসের রেজবানি যদি কখনো এভাবে না খেয়ে থাকেন তবে একবার হলো খেয়ে দেখবেন। আগেকার যে মা খালারা গরুর মাংসের রেজবানি রান্না করতো সেই স্বাদ আমার এখনো লেগে আছে। জিরা গুঁড়ি দেওয়ার পরে অবশ্যই খুব ভালোভাবে মাংসটা মিক্স করবেন, তা নয়তো একটা একটা করে জিরা অবশ্যই মাংসের গায়ে লেগে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমার রেসিপিটা যদি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখে আমাকে একবার কমেন্টসে বলেন আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটা সার্থক। তোমরা যারা এখনো বেল আইকন বাটনটি প্রেস করোনি, এখনই প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।